আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে রান্না করব মুরগির মাংস। তো এটার জন্য শুরুতে আমি মুরগি আর আলু ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি। আর পেঁয়াজ কেটে নিছি। আর এখানে আছে টমেটো, কাঁচামরিচ আর আদা রসুন বাটা। যেহেতু ডিপ ফ্রিজে ছিল এগুলো আমি আগে থেকেই বের করে একটু পানিতে ভিজিয়ে রাখছি। যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এদিকে দেখেন আমার মেয়েটা খেলা করতে, করতে দোলনা সব এরকমভাবেই রেখে গেছে। একদমই খেলতে চায় না, অনেক দুষ্টু। বাইরে তো মনে করেন আজকে একদম রোদে অবস্থা খারাপ। তো রোদের তাড়নায় কিন্তু আমাদের খরগোশটা এসে একদম ছায়াযুক্ত স্থানে এসে আরাম করতেছে। যাই হোক খরগোশ, তুমি আরাম করো, সমস্যা নেই। আমি আমার কাজে লেগে পড়ি। দেখেন, ঘরে এসে দেখি ঘরের তো কি এক নাজেহাল অবস্থা। আমার মেয়ে এত পরিমাণ দুষ্টু হইছে যে দিনের বেলা মানে কতবার যে ঘর গুছাইতে হয়। যাই হোক, ছোট মানুষ, ওকে তো আর কিছু বলে লাভ নেই, ও তো দুষ্টামি করবেই। তো এইগুলো ঘর-দুয়ার সব গুছিয়ে রেখে এসে আবার আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিছি আর আলুটাও ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজটা ভালোভাবে কেটে নিছি। এরপরে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে রেডি করতে হবে। মুরগির মাংস কিন্তু যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু মজা হয়। যেকোনো তরকারি যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। তো এদিকে পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে, একদম বেরেস্তার মতো একটা ফ্লেভার চলে আসবে এরকম যদি কালার হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে কি একটু ফ্লেভারফুল হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যাতে করে পেঁয়াজটা বেশিভাবে না পুড়ে যায়। তো এখানে আছে টমেটো, আদা রসুন কাঁচামরিচ পেস্ট, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া সবকিছু আমি পরিমাণ মতো দিয়ে নিছি। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব। তো সবকিছু আগে থেকেই রেডি করে নিছি। আমি একেক সময় একেকভাবে রান্না করি, এটা আপনাদের সাথে শেয়ার করি। কাউকে রান্না শেখানোর জন্য আমি ভিডিও করি না। তো এই তো দেখেন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো সুন্দর মতো মিক্স করে নিলে একটু কালারটাও সুন্দর দেখা যায়। মশলাগুলাও একটু মিক্স হয় ভালোভাবে। তো এইগুলা আমি পেঁয়াজের মধ্যে ভালোভাবে দিয়ে এবার ভালোভাবে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব। মাংসর তরকারি কিন্তু কষানোটাই আসল। হ্যাঁ? তো এই তো দেখেন কষানো হয়ে গেছে, একদম পানি কিন্তু শুকিয়ে গেছে। দেখেন তেল উপরে ভেসে উঠছে। এরপরে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলা। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিব। মুরগির মাংসের সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব, কারণ ২ টা একসাথে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি আলুটাও দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি। তেলটা উপরে চলে আসছে একদম। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে যাবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন।